নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না? সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন। ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা? আমার বয়স 24, আমার মাথায় চুল পেকে গেছে, আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা? আমি গর্ভবতী, আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাবি পড়তে পারবো কিনা? মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব? কি করলে কবরের আযাব লাঘব হবে? একা নামাজ পড়লে ইকামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা? আযান শেষে কোন দোয়া পড়তে হয়? ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে? কাউকে ধার দিলে ওই টাকার যাকাত দেওয়ার নিয়ম কি? স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি। মাহমুদ রিমন লিখেছেন, আমার বয়স 24, আমার মাথায় চুল পেকে গেছে, আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা? চুল যদি পেকে যায় তাহলে পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত, ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গায়রু হাদা শাইয়্যিব, তোমরা তোমাদের সাদা চুলকে তোমরা পরিবর্তন করো, তবে ওয়াজানু সাওয়া, তিনি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে, অর্থাৎ কালো কালার দিবে না, অন্য কোনো কালার দিবে। ইরফান নাইম আপনি লিখেছেন, একা নামাজ পড়লে ইকামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা? আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়েই করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য হয় আমি একামত দিব, ইমামের মতো করে উচ্চস্বরে তাকবীর বলবো এবং কেরাত যদি উচ্চস্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চস্বরে কেরাত পড়বো। উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ আমার সাথে সামিল হওয়ার সুযোগ যেন থাকে। ফাহমিদা কামাল কনক এর দিকে আপনি রেখেছেন, বাচ্চার ইলম বৃদ্ধির জন্য কি কি আমল করা যায়? বাচ্চার ইলম বৃদ্ধি করার জন্য, বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা দিবেন। ইভেন সে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখবে সেখানেও ইসলামের ভাবধারা এবং ইসলামের সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন। চাঁদনী ইয়াসমিন আইডি থেকে আপনি লিখেছেন, মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব? কি করলে কবরের আযাব লাঘব হবে? মৃত মা বাবার জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি মাফ করে দিন, তাদের অন্যায়গুলো মাফ করে দিন, তাদের প্রতি আপনি রহম করুন। আপনার ভাষায় আপনি দোয়া করবেন। আর কোরআনের ভাষায় দোয়া করলে প্রসিদ্ধ সে দোয়া আপনি করতে পারেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন ইনশাআল্লাহ বিদিন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবা মার প্রতি রহম করবেন। আর কবরের আযাব নিজের কিংবা বাবা মার কবর আযাব লাঘবের জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর নিজের কবরের আযাব লাঘব করার জন্য রাতে সূরা মুলক পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি কবর আযাব থেকে মানুষকে হেফাজত করে এবং আর অনেকগুলো আমল আছে যেগুলো কবর আযাব থেকে মানুষকে মুক্তি দান করে। লাবনী হাসান আপনি লিখেছেন, ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা? ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সেই পানি দিয়ে যদি আপনি পা ধোন তো উজু হবে না। কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি, হাত ধোয়া, মুখ ধোয়া পানি, কুলির পানি, এইটা ব্যবহৃত পানি। আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না এবং নাপাক কাপড় পবিত্র করতে পারবেন না। এটা এমনিতেই ময়লা পরিষ্কারের জন্য, ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি পবিত্র করতে পারবেন না। সো পানি পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে ব্যবহার করতে হবে। আমাদের রুবেল এডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বু অসুস্থ, নিজে নিজে বাথরুমে যেতে পারেন না, গোসলও করতে পারেন না, আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে? তার হাত পা শরীর টিপে দেওয়া লাগে, এগুলো কি জায়েজ হবে? আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন, একেবারেই শয্যাশায়ী হন, অনেক বেশি বয়স্ক হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা সেটা করতে পারবে। হাত পা টিপে দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয়। যদি একান্ত নিরুপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি সেটি করতে পারেন। মুন্নি ইসলাম আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাবি পড়তে পারবো কিনা? রোজা না রাখতে পারলে যে দাঁড়ায় পড়া যাবে না কোনো কথা নেই, গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় না। বরং কোনো মানুষ গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন, যদি এরকম পরিস্থিতি আপনার থাকে, আল্লাহ মাফ করুন, যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না, আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা রাখার সুযোগ আছে। কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়বো না। তারাবি একটি আমল, রোজা আরেকটি স্বতন্ত্র আমল, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না। রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন, আবার কোনো কারণে তারাবি কেউ পড়তে পারেন নাই, তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে। খাদিজা ময়না ইয়াদি থেকে আপনি লিখেছেন, আজান শেষে কোন দোয়া পড়তে হয়? আজান শেষে আমরা দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আজানের শেষে এটি পড়তে হয়। এছাড়া আজানের দোয়া আছে যেটা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদার ওয়াসিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু। বাস এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে পড়তেন, আজানের পরে দোয়া পড়া সুন্নাত।
প্রহর, এই আয়াতটি থেকে আপনি লিখেছেন ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে? ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করে এর ফলে আমাদের নামাজ ভেঙে যাবে না, বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সিজদায় গেছেন তখন তার নাতি হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিঠের উপর চড়ে বসেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেননি। সো বাচ্চাদের একটু এদিকে সেদিকে চলাতে অসুবিধা নেই, তারপরও আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার, বিশেষ করে নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়ার, ধরে রাখার, বা যারা নামাজ পড়ছেন না তারা যদি তাদের খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত। এরপর রাকিব হাসান এর থেকে আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন। যার যার নামাজ তিনি পড়ছেন, এরকম যদি হয় সুন্নত বা নফল নামাজ তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারেন। যদি ফরজ নামাজ জামাতের সাথে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। এসে জাহান মঞ্জুরি লিখেছেন কাউকে ধার দিলে ওই টাকার যাকাত দেওয়ার নিয়ম কি? কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে টাকার যাকাতটা আপনাকে দিয়ে যেতে হবে, কারণ আপনি টাকার মালিক, যাকে ধার দিয়েছেন তিনি টাকার মালিক না। অতএব যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে যাকাতটা আপনি দিয়ে যাবেন। আপনি হয়তো বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না, ভোগ করছে সে, আমি কেন যাকাত দিব? তো যাকাত দেওয়া তো আপনার লস না। দ্বিতীয়ত হলো যে যাকাত তো যার টাকা আছে তার উপরে পড়তে হয়, যার টাকা নাই তিনি তো লোনই, ঋণগ্রস্ত, তার উপর তো যাকাত প্রযোজ্য হবে না। আর এটাকে আমরা জরিমানা মনে করি, বরং এটা আমার আখিরাতের পাথেয়। মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন। এই ক্ষেত্রে আপনি একটি দোয়ার কথা আপনাকে বলতে পারি, সেটা আপনি বেশি করে করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি দুনিয়া ও আখিরাত উভয় জগতে আপনার কাছ থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি। অন্য আরেকটি দোয়া আছে, আমরা বলতে পারি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আমার শরীরে, আমার দৃষ্টিশক্তিতে, আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকতা দান করুন, আফিয়ত দান করুন, সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন, আমি যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি। এরকম আরো অনেকগুলো দোয়া আছে, সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায়। সিনথিয়া প্রামাণিক অর্বিতা এর দিকে আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না? এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অনেক আমরা বলেছেন যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে, টাকনু ঢাকতে হবে। অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপরের অংশ না, বরং পাতার তলার অংশ, নামাজের পায়ের তলার অংশেও ঢাকার কথা বলেন। তো আপনি টাকনুর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে, সেটার জন্য পায়ের উপরিভাগও ঢাকাই থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন, অনেক আলেমের মতে নামাজ হয়ে যাবে। অনেক ওলামা ইকরাম সব তলাও ঢাকতে বলেন। তো তলা ঢাকার জন্য মোজা পরিধান করার প্রয়োজন হয়, অনেকে জন্য মোজার কথা বলেন। কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা, সেটা ঢেকে আপনি নামাজ পড়বেন। নিচের অংশটা ঢাকতে না পারলেও সমস্যা নেই, যদিও সেটাও ঢাকার কথা অনেক ওলামা ইকরাম বলেন, সেটাও ঢাকতে পারলে অধিকতর